আমি তো বলি নাই, এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে আমাদের উপদেষ্টা তো চিফ ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। না, আমি তো রাজনীতিবিদ না, আমি তো এই রাজনীতির প্রশ্ন তো বলতে পারবো না। আমাদের তো বলেই দিছে চট্টগ্রামের যে একটা ছোট ঘটনা ঘটছে, এটা তো সত্যি ঘটনা ঘটছে। এবং এই ব্যাপারে আমি ডিসি সাথেও কথা বলছি, আমাদের কমিশনারের সাথে কথা বলছি। ঘটনাটা না ঘটেই উচিত ছিল, বাট যেহেতু ঘটে গেছে, এখন ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা চেষ্টা করব। সবসময় সতর্কতা তো আমরা সবসময় নিচ্ছি, তারপরেও তো যেমন ধরেন আপনি একটা মানি ব্যাগ যখন পকেটে রাখেন, সবসময় সতর্ক থাকেন যে পকেট থেকে যেন টাকাটা না, এরপরে থেকে ধরেন যে আবার ফট করে টান্দা বাইর করে নেন। এই তো হয়ে যায় অনেক সময়। যে চেষ্টা তো আমরা করে যাচ্ছি, আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে আপনাকে চেষ্টার ত্রুটি ছিল, আমরা চেষ্টা করে যাচ্ছি। জীবন ধরেন এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন, এই কি হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। এটা তো পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে, এইসব হয়তো। শোনেন, একটা জিনিস হলো কি, নতুন ইউনিফর্মটা কার্যকরী তো হয়ে গেছে মানে বলতে পারেন, কিন্তু এটা হলো কি, আমাদের পুরানটা আছে, যেহেতু আমাদের দেশটা অত বড়লোক দেশ না, আমি আজকে এইটারে ছাড়ে একটা নতুন পুরে ফেললাম। আমার ওই আগেরটারে আমার আস্তে আস্তে শেষ হবে, আমরা নতুনটা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করি। লোগোর বিষয়ে এরকম একই অবস্থা, লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি, যেহেতু এটার সাথে টাকা জড়িত। এটা তো এইটা না যে আমি ফু দিলাম এইটা হয়ে গেল, ওইটা চলে আসলো, এটা তো সময় লাগবে। আমরা সব কিছু কিন্তু জনগণের জন্য বলি, কিন্তু আমরা অনেক কিছু আছে আমরা কিন্তু জনগণের কাছে পৌঁছে দিতে পারি না। এই যে ধরেন যে কৃষি ক্ষেত্রে যেটা বললেন, যে কৃষি শ্রমিকরা যেভাবে পরিশ্রম করে, রিটার্নটা কিন্তু তারা ওই পরিমাণ পায় না। ধরেন যে একটা ভোক্তাদের একটা জিনিস একটু বেশি দামে কিনে আমরা কিন্তু খুব হয়ে যায়, এই জিনিসের দাম। কিন্তু কৃষক যে সময় তার ফসলটা মায়ের খেয়ে যায় বা সে লস করে যায়, সেই সময় কিন্তু আমরা অত কিছু বলি না। যেমন ধরেন এবার আলু উৎপাদন অনেক বেশি হয়েছে, আলু উৎপাদন হওয়ার পর কি আলুর কিন্তু দামটা অনেক কমে গেছে। কৃষক কিন্তু এই ক্ষেত্রে অনেকটা মানে ব্যাকফুটে পড়ে গেছে। তার হয়তো লাভ হওয়ার না হলে তো মানে কোনো রকমের চালানটাও উঠবে বা হয়তো অল্প একটু লাভ হবে। এই ক্ষেত্রে যেমন ধরুন আমাদেরও বলা উচিত যে আমরা এটা কিভাবে করতে পারি, যে কৃষকরা তো একটা প্রণোদনা দিতে হবে, তা না হয়তো সে তো ওই বিষে থাকবে না। এই যে ধরেন যে ধান উৎপাদন হচ্ছে, এই ধানে কৃষক কিন্তু ধরেন এর আগে একটা মায়ের খেয়েছে বন্যায়, এখন আবার যদি ধরেন একটু তার এখনো সুবিধা যদি না দেন, তাই কিন্তু এই চাষের সুবিধা থাকবে না, সে তো অন্য কিছুতে চলে যাবে। এই জন্য জনগণ যেন উপকৃত হয়ে যায়। আর আমি একটা বলি যে আমরা সব কিছু কিন্তু সেন্ট্রালি করতে চাই। আপনি ধরেন হিলে যদি কোনো কিছু অনুষ্ঠান হয়, দেখবেন হইলে রাঙ্গামাটি, নালে খাগড়াছড়ি, নালে বান্দরবন, বাট অন্যান্য উপজেলাগুলিতে কি হচ্ছে আমরা কিন্তু খেয়াল রাখি না। এই যে ধরেন যে আমরা কালকে বিরাট আমরা ঢাকা এত বছর, আমরা গ্রামে গঞ্জে এটা কিন্তু পৌঁছে দিতে হবে।